শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। সঙ্গে থেকো, নতুন বন্ধু যদি কেউ আসো পুরো ভিডিওটা জুড়ে থেকো। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি কোনো সাধারণ দর্শক আমার ভিডিওটি আজকে দেখো। যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, একটা লাইক করে দিও। তো দেখো সকালবেলা ডিউটি শুরু, রুটি এদিকে করব। তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে রুটি করলাম। আর কালকে রাত্রে খুব কারেন্টের সমস্যা হয়েছে, ছেলে মেয়ের ড্রেস আয়রন করতে পারিনি, তাই ওদিকে রুটি করে তাড়াহুড়ো করে চলে আসছি মেয়ের ড্রেস আয়রন করতে। তো স্কুল আছে ওদের, তো স্কুল যাবে। তো এদিকে দেখো ড্রেসগুলো সব আয়রন করছি, এটাও করছি। আর ছেলেরটা হয়ে গেছে, ছেলে কিন্তু রেডি হয়ে গেছে ওদিকে, সেটা শেয়ার করতে পারিনি। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, কিভাবে যে ভিডিও করব। আমার মাস্টার মশাই চলছে মাছ ধরতে। পাননি তো ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ, তারপরে মাস্টার মশাই বেরিয়ে পড়েছে মাছ ধরতে, দেখতেই পেরেছো। আর এদিকে একটা পেঁপে নিয়েছি, পেঁপের খোসা দিয়ে আজকে একটা জিনিস করব। তো তোমরা সঙ্গে থেকেও দেখতে পারবে। গেল ভিডিওতে এসবি ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি খুব সুন্দর এডিট করো, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তো জানি না কতটা কি পারি, কিন্তু চেষ্টা করি একটু সুন্দর করে দেওয়ার, নিজের চোখে যতটুকু ভালো লাগে আরও চেষ্টা করি, কিন্তু সেটা হয় না সময়ের অভাবে যে আর একটু সুন্দর করে এডিটটা করব, সেটা পারি না। জানি না, আমার কাছে তো অতটা ভালো লাগে না, তাও যেটুকু লাগে। তাই এদিকে দেখো পেঁপের যে খোসাটা ওটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কিছু মাগুর মাছ, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। ওনার তো শরীর অসুস্থ, তাও যতটা পেরেছে করে দিয়েছে, মাছ কেটে পরিষ্কার করেই পাঠিয়েছে। তো এখন আমার কর্তব্য এটাকেই ঠিক করার। তো এদিকে যে পেঁপের খোসাটা বেটে রেখেছিলাম আমি মিক্সিতে, তা সেটাকে দেখো ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ওই প্রায় 10-15 মিনিট থাকবে ওইভাবে। ততক্ষণে আমি এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, লাউ কেটে নিচ্ছি। আমি কিন্তু গেল ভিডিওতে বলেছিলাম যে আমি সবাইকে ছোট কমেন্ট করি আর করব, আমি সময় পাই না সেভাবে, আর নেটের সমস্যা। তাই ওই ভিডিওটাতে আমাকে ইমতিয়ান ব্লগ থেকে রেহানা দিদিভাই কমেন্ট করেছে যে বোন তুমি কিন্তু বলো সবার ভিডিওতে ছোট কমেন্ট করবে, কিন্তু তুমি আমার ভিডিওতে কেন এত বড় কমেন্ট করো। তো দিদিভাই আমাকে বলেছে ছোট কমেন্ট করতে। আসলে কি বলো তো দিদিভাই, তোমার তো ফোন নাম্বার আছে, আমি ফোন করে বলতাম, কিন্তু শুধু তোমার জন্য না, সাথে আর কজন শুনুক তার জন্যই বলছি। যে আমি যদি কারোর ভিডিও বসে দেখি তাহলে ইচ্ছে করে যে একটু সবাইকে সুন্দর করে একটা কমেন্ট করি, যতটাই পারি না কেন চেষ্টা করি তার জন্যে। আর যদি বসে না দেখি তাহলে ছোট্ট একটাই কমেন্ট করে দিই। তো এদিকে দেখো লাউ কিন্তু আমার কাটা হয়ে গেছে, তার মধ্যে এই যে মাছগুলো এখন বার করে নিয়েছি। তো মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। আর ওই যে পেঁপের খোসাটা দিয়েছি ওটাতে কিন্তু উপরের যে কালো দাগটা অনেকটাই নরম হয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি একটা ছুরি নিয়েছি, কি সুন্দর করে মানে উপরের যে এটা না খোসাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে কালো রঙটা। আর এটা যদি গোটা থাকতো মাছগুলো তাহলে আরও সুবিধা হতো আমার এটা পরিষ্কার করতে, যেহেতু এটা টুকরো টুকরো করা আছে, তাই অনেকটাই সময় লেগেছে। আর গোটা থাকলে একদম গোটা উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ডলা দিলে কিন্তু ভালো পরিষ্কার হয়ে যেত। তাই দেখতে পাচ্ছ কতটা কালো দাগটা উঠে যাচ্ছে, খুবই একটা সুবিধা। এটা একটা ছোট্ট একটা টিপস, যদি ভালো লাগে তোমাদের কাজে আসে। তাই আমি ভেবেছিলাম হয়তো পেঁপের খোসা দিয়েছি তিতো লাগবে, কিন্তু না, খাওয়ার পরে কিন্তু একদমই তিতো লাগেনি, খুবই ভালো লেগেছে। আর এই দেখো মাছগুলোকে কতটা পরিষ্কার করতে পেরেছি আমি, তা গোটা থাকলে আরও বেশি পরিষ্কার করতাম। আর তার সঙ্গে আমার হাতগুলোও কিন্তু মানে পেঁপের খোসাতে অনেকটাই মানে একদম কি বলবো পরিষ্কার হয়ে গেছে আর অনেক সফট লাগছিল। তা আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাতটা যখন কালো হয় কচুরলতি বাছি বা কলার মোচা, তারপরে কিন্তু এরকম পেঁপের যে খোসা বা পেঁপে কাটি ভালো করে, আর হাতে ওই পুরো কষটা মাখতে থাকি অনেকক্ষণ, তাহলে হাতটাও পুরো পরিষ্কার হয় আমার। তো এদিকে দেখো আমার যে সেই যে পদ্ম ফুলের বিচি ছিল সেগুলোকে আজকে ঘষে নিচ্ছি। আরও কটা ভাবছি কি বসিয়ে দেবো চারা। এই দেখো ঘরে থেকে থেকেও তো এমনি নষ্ট হবে, তাই ভাবলাম বসিয়ে দিই, যদি কটা গাছ বের হয়। তাই এই যে কোন পাশটা ঘষছি সেটা তোমাদেরকে দেখালাম, এক সাইড ফুটো আছে ছোট করে, ওই পাশটাই ঘষে দিতে হচ্ছে। তো এদিকে আমি প্রথমে শান পাথরে ঘষছিলাম, তো আরেকটা তোমাদেরকে এই যে শিরিষ পেপার যেটা বলে স্যান্ড পেপার, ওইটার মধ্যে ঘষছি। তো দেখো এটার মধ্যেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে আমি প্রায় 60টার মতন বিচি নিয়েছি, তো এগুলোকে এখন জলে দিয়ে দেবো। আর চারা বের হলে পরে তখন তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব।
গেল ভিডিওতে আমি যে লেহেঙ্গাটা বানিয়েছি তোমরা সবাই কিন্তু বলেছো খুব সুন্দর হয়েছে লেহেঙ্গাটা। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, তোমরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ওই যে ছোট কমেন্ট করো, ছোট কমেন্ট আমি করব। আসলে তোমরা বড় কমেন্ট করলে আমারও ইচ্ছে হয় যে আমি একটু বড় কমেন্ট করি তোমাদের কমেন্ট দেখে, কিন্তু আমার নেটের সমস্যা। ওই যে ফোন নিয়ে যদি বসে বসে দেখি ভিডিও, তাহলে তো সংসারের কাজ হবে না। রান্নাঘরে যে রান্না করতে করতে ভিডিও দেখবো চালিয়ে রেখে, সেটারও সম্ভব না। দেখো কাপড় চোপড় লেড়ে আমি মাথার গামছাটা খুলতে পারিনি, বৃষ্টি নেমে গেছে। দেখো ছিটে ছিটে বৃষ্টি পড়ছে, কি যে ঝামেলা না। 8 ঘন্টা হলে কাপড় চোপড়গুলো শুকিয়ে যেত। তো ওই দেখলে খুব বৃষ্টি নেমে গেছে, কাপড় চোপড় সব ঘরে তুলে নিয়ে আসলাম। তারপরে এই যে মন্দির মুছছি, পুজো দিয়ে নেব। কিন্তু তারপরে না আমি ভিডিও করতে ভুলে গিয়েছি যে একটু পুজো দেওয়া হয়েছে বা করেছিলাম, ডিলিট হয়ে গেছে না মনে নেই। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আগের ভিডিওতে দেখেছিলাম কিছু চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলোকে ভাজা বসিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো সেই মাগুর মাছ, এগুলোকে ভাজা করছি। তো আজকে বলো তো কি বন্ধুরা, আমার ভিডিওতে নতুন একটা মিউজিক লাগিয়েছি। আমার কাছে কিন্তু মিউজিকটা খুব ভালো লেগেছে, আর এটা পেয়েছি আমি আমার সীমা দিদিভাইয়ের কাছ থেকে। সে হচ্ছে ডিডি ব্লগস থেকে, সীমা সে নর্থ ইস্টে থাকে। তো ওই দিদিভাইয়ের কাছ থেকে মিউজিকটা আমি নিয়েছি। তা দিদিভাই আজকে মিউজিকটা লাগিয়েছি, কেমন হয়েছে বলো। আর এই দেখো, আর তোমরা যারা যারা অ্যাড নেই তা তোমরা প্লিজ অ্যাড হয়ে যাও, খুবই সাপোর্টেড, খুবই ভালো। তো এদিকে দেখো মাস্টারমশাই কিন্তু ঘরে চলে আসছে, আর দেখতে পাচ্ছ কী নিয়ে আসছে, এই দেখো। তো মাছ ধরতে গিয়েছিল, বড় একটা কাঁকড়া পেয়েছে, সেই ভয়েতে আর মাছ ধরেনি, ঘরে চলে আসছে। বলে কি আমি যদি কাঁকড়াটা বার করতাম হয়তো জলে নেমে যেত। এটা হচ্ছে এক্সেল কাঁকড়া আমাদের আন্দামানে, কিন্তু এই কাঁকড়াটাকে এক্সেল কাঁকড়া বলা হয়। কতটা বড় দেখতে পাচ্ছ। আজকে আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে, তাও আমার বয়সটা দিতেই হবে বৃষ্টির মধ্যে, না হলে কিন্তু ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে যাবে। আর কখন বৃষ্টি থামবে তার ভরসায় বসে থাকলে কিন্তু আমার ভিডিও দেওয়াই হবে না। তো জালটাকে কিভাবে ধরেছে দেখেছো, মানে ওর বাবা তো ছাড়াতে ছাড়াতে ও ভয়ও লাগছিল, যদি কামড়ে দেয় তাহলে তো পুরো আঙুল কেটে নিয়ে চলে যাবে। তাই দেখো কতটা বড় কিন্তু। তারপরে এটা হচ্ছে রেখে দিয়েছে, ছেলে মেয়ে আসলে পরে ছেলে মেয়েকে দেখাবে, বলেছে রেখে দাও, ছেলে মেয়ে আসুক ওদেরকে দেখাবো তারপরে কাটবে। আরেকটা কাঁকড়া, চিংড়ি উঠাও, চিংড়ি বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, টাইগার বলে এখানে আন্দামানে। এই পুষি, আন্দামানে এগুলিকে টাইগার বলে। এই যে টাইগার চিংড়ি এগুলো, এই দেখো কত বড় বড় একদম। পুষি ও মুখে দেওয়া মাছ আরো বড় হয়। আর এদিকে দেখো এই যে রান্না বসিয়েছিলাম, তো এদিকে বেগুন ভাজা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে এই যে মাগুর মাছগুলো ভাজা করছি। তার বেশি কিছু রান্না করিনি, মাগুর মাছটা রেখে দিয়েছি। এই যে বেগুন ভাজা, লাউ চিংড়ি করেছি, মাগুর মাছ আর করিনি। একটু মাছগুলো কাটতে হবে, না হলে পচে যাবে। আর এটা সকালের একটু ভাজা রয়েছে। আর এই দেখো চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন আছে। তো অত কিছু আর রান্না করিনি, খাওয়ার মানুষ তো সেরকম কেউই নেই। আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। তো এদিকে ভাতটা হয়ে গেলে পরে নামিয়ে মাছ কাটতে বসে পড়বো আমি। তার মাগুর মাছগুলো ভেজে রেখেছি, ওগুলো দেখি রাত্রে না পরে রান্না করব করে। এদিকে দেখো এই যে কুলোটা আমার খুবই সুবিধা হয়েছে, অনেকই ভালো। আমার এর মধ্যে সবজি কাটা মাছ কাটা খুব সুন্দর করেই হয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর আমার বকবক শোনার জন্য এতক্ষণ ধরে। তো এইদিকে দেখতে পাচ্ছ কাঁকড়াটা মানে কতটা, মানে এইগুলো দেখাচ্ছিলাম যে পরে কতটা মাছ পেয়েছে সঙ্গে, আরও বেশি পেতো কিন্তু বললাম না তাড়াতাড়ি চলে আসছে। তা ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা, আমাদের নিতু দিদি ভাই যে এখনও পর্যন্ত তাকে সাহায্য করোনি, প্লিজ করে দিও। আর নতুন বন্ধুদেরকে বলছি, যদি কেউ শুনে থাকো নিতুর কাহিনী, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা সবটা কিছু জানতে পারবে। তার ভিডিওগুলি দেখলে পরে তাকে সাপোর্ট করো, আর আমরা তো সবাই আছি নিতু দিদিভাইয়ের পাশে। আর যারা উল্টোপাল্টা কমেন্ট করছো নিতু দিদিভাইয়ের ভিডিও দেখে, সেরকম মন মানসিকতা নিয়ে কেউ যেও না। তাকে যদি ভালো কথা না বলতে পারো, ভালোবাসা না দিতে পারো, তাহলে তোমরা প্লিজ যেও না, হাত জোর করে বলছি। যারা তার মনে দুঃখ দেবে, আমরা সবাই চাচ্ছি নিতু দিদিভাই আবার তার আগের জীবনে ফিরে আসুক আমাদের মাঝে। খুব মিস করছি আমরা নিতু দিদিভাইকে। তো এটা কিন্তু অনেকক্ষণ পরে ছেলে মেয়েকে তখন চলেই এসেছে মাছ কাটতে কাটতে, তার ছেলে মেয়েকে দেখিয়েছে কাঁকড়াটা। আর এই যে
আমি তারপরে কাটছি। তাই এই যে রান্না বান্না এগুলো কিন্তু পরে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো বলে আজকে এই পর্যন্তই শেষ করলাম। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।